বলছেন, বদ্দি আছে মার কাছে। বলছিলাম ওখানে ঢেঁড়স রয়েছে, ঢেঁড়স করবো? ছোট্টা গুচ্ছি বড় ভালোবাসি, মাকে শুধিয়ে নে। না না, মা বকবে না, তাতে যদি ওর একটু ভালো লাগে। আমি কুটে দিচ্ছি। ছোট ঠাকুরজির দিকে তাকাতেও আমার কেমন যেন ভয় ভয় করছে। ছেলে মরার পর থেকে সে নাকি একটুকুও কাঁদেনি জানিস, শোকে একেবারে পাথরটি হয়ে রয়েছে। এমনটা হলে নাকি মানুষ বেশিকাল বাঁচে না গো। ওকে, ও আবার কেমন কথা? অমন কথা কইতে আছে? আসলে কি জানিস, সেই যে কথায় আছে না, অধিক শোকে পাথর, অল্প শোকে কাতর, তারপর যে ঠিক তেমনটি হয়েছে, শোকে একেবারে পাথর হয়ে গেছে। এমন করে মানুষ কক্কাল থাকতে পারে গো? জানি না। মেজ দিকে কথা বলতে দেখেছিস ছোট ঠাকুরজির সঙ্গে? কোথায়? মেজি তো কতবার গেছিল। ছোট ঠাকুরজি তো কেমন অজানা অচেনা মানুষের মতন তাকিয়ে থাকলে। বাবা, ছেলে মরা, হ্যাঁ? সে কি চারটিখানি কথা? আমি জানি না শেষ দিন। মা বলে বুকের মধ্যে শোক এমন পাথরের মতন চেপে থাকলে মানুষ বেশিকাল বাঁচে না। তুই থামতে কিনি? সন্ধ্যেবেলা তখন থেকে কথা করে চলেছে। বলি জানিস না কখন কি সময় যায়, কোন কথা ভুলে যায়। কখনো এমন কথা কইবি না, একদম কইবি না।
আমি তো ভালো আছি বর্দা। তুই কেমন আছিস আমি কি দেখতে পাচ্ছি? ও রাজু, আমার দিকে একটিবার তাকাবি না? আমরা যে তো নিজের লোক রে, আমাদের কাছে না হয় বুক পেটে খানিক কাঁদ। এই বাড়িটা আগের বাড়ির থেকে অনেক ছোট্ট না? উঠোনটা তো বেশ ছোট, ঘরগুলো বাড়িখানা ভালো করে দেখেছিস তুই? ভালো হয়েছে? ভালো। ওই জামাইদের জন্য দুখানা ঘর করেছি আলাদা, ওরা আসে, অসুবিধা হয়, ভালো করেছি না? ভালো। রাজু, এ তো মানুষের হাত নয় রে, এ তো ভগবানের হাত। তার লিখন মেনে নেওয়া ছাড়া আমরা কি করতে পারি বল? তুই নিজেকে অমনটা করে রাখিস নে বোন। দেখ, সংসার তো থেমে থাকবে না বল। তুই থেমে গেলে আমাকে দিয়ে সংসারের আর কোন উপকারটা হবে? ছিছি, ও কি কথা বলছিস? আমি করে ভাবতে নেই রে। দেখ, এই পৃথিবীতে ভগবান সবার জন্য আলাদা আলাদা দুঃখ, কষ্ট, আনন্দ সবের ভাগ দিয়ে পাঠিয়েছেন। আজ তিনি তোকে তোর ভাগের দুঃখটুকু দিচ্ছে। কাল দেখবি আনন্দটুকু তিনি দেবেন। তার ঘরে বিচার একদম সমান হয়ে রে, একদম সমান। রাজু, শুধু তার দেওয়া দুঃখটুকু আঁকড়ে ধরে পড়ে থাকিস না। দেখিস আনন্দটুকু যেন ফাঁকি হয়ে পড়ে যায়। আমি ঘরে যাই বর্দা। কোথায় যাচ্ছ? মাঝের ঘরে। আমি আর ছোট ঠাকুরজি ওখানে শোবো। কেন? আমি মাকে বলেছি আমি তার সঙ্গে থাকবো। কেন? তার সঙ্গে থাকবে কেন? সত্যি
তুমিই তো এই প্রশ্ন করতে পারো। ছোট ঠাকুরজি এ বাড়িতে আসার পর থেকে একটি বাড়ি তো যাওনি তার কাছে, জানবে কি করে সে কেমন আছে? তাকে আনতে অব্দি গেলেন। আমার কাছ থেকে আমি কি করব? সেই জাহাজ ঘাটার কারবার, সে তো অনেক বেশি জরুরি। ছোট বোনের মাথায় একটিবার হাত রেখে কি পাওয়া যায়? কিচ্ছু না। থাক, সরো, যেতে দাও। যেতে হবে মানে? ও ঘরে গিয়ে শোয়া হবে এটা আমাকে বলার দরকার নেই? আমার একটা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? কিসের অনুমতি নেব? আমি কি বাড়ির বাইরে যাচ্ছি? যা দেখছি তাতে সেটা হতো আর বেশি দেরি নেই। এ বেশ বুঝেছি। যাক, কিছু অন্তত বুঝেছ। দরকার হলে তাই যাব। অনুমতি নেবার সময় থাকলে নেব, না থাকলে নেব না। সরো। কোথাও যাবে না তুমি, এ ঘরেই থাকবে। ছোট ঠাকুর যে ঘরে একা থাকবে? কেন, বাড়িতে আর অন্য কেউ নেই? মা শুতে পারে না? বড় বউ শুতে পারে না? বড়দি শোবে না? আমি বলে এসেছি আমি তার কাছে থাকবো। তুমি বলে এসো যে তুমি থাকবে না। আর কি বলবো? তোমার দরকার আছে তাই থাকবো না? বলবে ওর শরীর খারাপ। তোমাকে মিনতি করি, আজকের দিনটা এমন করো না। ছোট ঠাকুর যে কিছু বুঝতে পারলে সে ভারী লজ্জার হবে। তোমার পায়ে পড়ি, দয়া করে এমনটা করো না। তাই এটা কেবল একদিন, নাকি এবার থেকে চলবে? তেজ, শালা খালি তেজ। বাড়িতে আরো তিনটে বউ আছে, কারোর তো মাখামাখি আছে, কারোর তো দরদ আছে। যেটার মতো কর্তব্য কর্ম করে নিজের ঘরে গিয়ে আমার খালি শুধু ওকে একটু দেখবে গো, আমি তোমার মেজদার বিছানাখানা করে দিয়ে আসি। আমি আসছি।
বেশ বড় হয়ে গেছে। তোমাকেও দিব্যি চিনতে পেরেছি। মন রাখা কথা বলছো কেন? তোমাকে মন রাখা কথা কইব কেন? তোমার সাহস তো কম নয়। ডাইনির কাছে মেয়েকে রেখে তুমি ও ঘরে চলে গেলে। কোলের ছেলে চলে যাওয়ার পরে তাকে কাছে বসিয়ে দুটো ভালো কথা বলার মতো লোক পাওয়া যায় না। কথা শুনতে হয় সেই মরা ছেলের মাকে। 10 জন এসে কথা শুনিয়েছে। এমনটা কেন হবে জানি না এমনটা কেন, তবে এমনটাই হয়, এটাই সত্যি। খবরদার, সাবধান করে দিচ্ছি তোমাকে। কখন আমার ছোট ঠাকুরজির নামে এমন কথা কইবে না, কখনো না। মরতে ভালো হবে। মরতে ভালো হবে না। আমি তো বলি না, অন্যরা বলে।